আসসালামু আলাইকুম। এমএমডি মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমার মূল টপিক হচ্ছে স্বপ্নের জান্নাত। জান্নাত আল্লাহ তাআলার এত সুন্দর একটি নিয়ামত যা কখনো কল্পনা করা সম্ভব নয়। তারপরও সহিহ হাদিস ও কোরআনের আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জান্নাতের ১০০টি স্তর রয়েছে। প্রতি দুই স্তরের মাঝে আসমান ও জমিনের সমান ব্যবধান রয়েছে। ফেরদাউস হচ্ছে সবচেয়ে উঁচু স্তরের জান্নাত। সেখান থেকে জান্নাতের 4টি ঝর্ণা প্রবাহিত হয় এবং এর উপরে আল্লাহ তাআলার আরশ স্থাপিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করার সময় ফেরদাউসের প্রার্থনা করবে। তিরমিজি হাদিস নং 2531। জান্নাতে রয়েছে নির্মল পানির সমুদ্র, মধুর সমুদ্র, দুধের সমুদ্র এবং মদের সমুদ্র। এগুলি থেকে আরও ঝর্ণা বা নদীসমূহ প্রবাহিত হবে। তিরমিজি হাদিস নং 2571। জান্নাতের এই মুহূর্তে জ্ঞান শূন্য হয় না, কোনো মাথা ব্যথাও ধরে না। সূরা আল ওয়াকিয়া আয়াত 19। জান্নাতবাসিনী কোনো নারী যদি পৃথিবীর দিকে উকি দেয় তবে গোটা জগৎ আলোকিত হয়ে যাবে এবং আসমান ও জমিনের মধ্যবর্তী স্থান সুগন্ধিতে মোহিত হয়ে যাবে। তার মাথার ওড়নাও গোড়া দুনিয়া ও তার সম্পদ রাশি থেকে উত্তম। বুখারী হাদিস নং 6568। জান্নাতে কারো ধনুক অথবা কারো পা রাখার স্থান দুনিয়া ও তাতে যা আছে তা থেকে উত্তম। বুখারী হাদিস নং 6568। জান্নাতে একটি গাছের নিচে ছায়ায় কোনো সওয়ারি যদি 100 বছরও সওয়ার করে তবুও তার শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাতে পারে না। বুখারী হাদিস নং 6552। জান্নাতের মুক্তা দিয়ে তৈরি 60 মাইল লম্বা একটি তাঁবু থাকবে। জান্নাতের পাত্র সামগ্রী হবে সোনা ও রূপার। বুখারী হাদিস নং 4879। সেখানে জান্নাতীগণের জন্য থাকবে প্রাসাদ আর প্রাসাদ। প্রাসাদের উপর নির্মিত হবে আরও প্রাসাদ। সূরা আজ-জুমার আয়াত 20। পূর্ণিমার চাঁদের মতো রূপ ধারণ করে জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে। তাদের অন্তরে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। তারা কখনো রোগাক্রান্ত হবে না। তাদের প্রস্রাব পায়খানা হবে না। তারা থুতু ফেলবে না। তাদের নাক দিয়ে ময়লা ফুটবে না। তাদের চিরুনি হবে সোনার। তাদের ধুনির জ্বালানি হবে আগরের। তাদের গায়ের গন্ধ হবে কস্তুরীর মতো সুগন্ধি। তাদের স্বভাব হবে এক ব্যক্তির ন্যায়। তাদের শারীরিক গঠন হবে হযরত আদম আলাইহিস মতো, অর্থাৎ 60 হাত লম্বা। বুখারী শরীফ হাদিস নং 3327। জান্নাতীরা সুখ শান্তিতে ডুবে থাকবে। হতাশা, দুশ্চিন্তা, দুর্ভাবনা থাকবে না। পোশাক পরিচ্ছদ ময়লা হবে না অথবা পুরাতন হবে না। তাদের যৌবনও নিঃশেষ হবে না। তিরমিজি হাদিস নং 2526। জান্নাতীরা সব সময় জীবিত থাকবে, কখনো মৃত্যুবরণ করবে না। সব সময় যুবক যুবতী থাকবে, বৃদ্ধ হবে না। মুসলিম হাদিস নং 7049। জান্নাতবাসীদের প্রতি আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাদের উপর আমার সন্তুষ্টি অবধারিত করব, এতপর আমি আর কখনো তোমাদের উপর অসন্তুষ্ট হব না। বুখারী হাদিস নং 6549। জান্নাতের ইট হবে স্বর্ণ ও রৌপ্য দ্বারা তৈরি। কনকর হলো মণিমুক্তা আর মুসল্লা হলো সুগন্ধিময় কস্তুরী। তিরমিজি হাদিস নং 2526। জান্নাতে সকল গাছের কাণ্ড হবে সোনার। তিরমিজি হাদিস নং 2525। জান্নাতের 100 স্তরে যে কোনো এক স্তরে সারা বিশ্বের সকল মানুষ একত্রিত হলেও তা যথেষ্ট হবে। তিরমিজি। জান্নাতে প্রত্যেক ব্যক্তিকে 100 জন পুরুষের সমান জনশক্তি সক্ষমতা প্রদান করা হবে। তিরমিজি হাদিস নং 2506। জান্নাতবাসীগণ লোম, গোঁফ ও দাড়িবিহীন হবে। তাদের চোখ সুরমায়িত হবে। তিরমিজি হাদিস নং 2545। জান্নাতবাসীগণ ওঁট ঘোড়া চাইলে দুটোই পাবে। তা ইচ্ছে মতো দ্রুত উড়িয়ে নিয়ে যাবে। তাতে যেসব জিনিস পাবে যা কিছু মন চাইবে এবং নয়ন জুড়াবে। তিরমিজি। জান্নাতে একটি বাজার থাকবে। প্রত্যেক জুমায় জান্নাতি লোকেরা এতে একত্রিত হবে। তারপর উত্তর দিকে বায়ু প্রবাহিত হয়ে সেখানকার ধুলোবালি তাদের মুখমণ্ডল ও পোশাক পরিচ্ছদ গিয়ে লাগবে। এতে তাদের সৌন্দর্য এবং শরীরের রং আরও বেড়ে যাবে।
তারপর তারা নিজেদের পরিবারের কাছে ফিরে আসবে, এসে দেখবে তাদের শরীরের রং এবং সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তাদের পরিবারের লোকেরা বলবে, আল্লাহর শপথ, আমাদের নিকট হতে যাবার পর তোমাদের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। উত্তরে তারাও বলবে, আল্লাহর শপথ, তোমাদের শরীরের সৌন্দর্য তোমাদের নিকট থেকে যাবার পর বহুগুণ বেড়ে গেছে। মুসলিম, হাদিস নং 7008। জান্নাতে একজন কৃষি কাজ করতে চাইবে, তারপর সে বীজ বপন করবে এবং চোখের ফলে অঙ্কুরিত হবে, পোক্ত হবে, ফসল কাটা হবে, এমনকি ফাট পরিমাণ স্তব হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, এগুলো নিয়ে যাও, কোনো কিছু তোমাকে তৃপ্তি দেয় না। বুখারী শরীফ, হাদিস নং 2048। জান্নাতে এমন সব নিয়ামত প্রস্তুত রয়েছে যা কখনো কোনো চোখ দেখেনি, কোনো কান শুনে নেয়নি, কোনো অন্তর কখনো কল্পনাও করতে পারে নাই। বুখারী শরীফ, হাদিস নং 3244। প্রিয় ভাইয়েরা, আমরা কি চাই না এত সুন্দর আল্লাহ তাআলার তৈরি জান্নাতে যেতে? সেখানে আমরা থাকবো চিরকাল, কোনো মৃত্যু নেই, যখন ইচ্ছে তাই করব, যা চাইবো তাই পাবো। কোনো ভেদাভেদ থাকবে না কারো মাঝে, সবাই সবাইকে শুধু ভালোবাসবে, থাকবে না কোনো হিংসা, গীবত, সমালোচনা। প্রিয় ভাইয়েরা, যদি এই ভিডিওর মাধ্যমে আপনারা জান্নাত সম্পর্কে অল্প কিছু নতুন কিছু জেনে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু